পারিবারিক কেচ্ছা নিয়ে রাষ্ট্র করছেন। বড়দিকে বোঝাতে হবে, বড়দিকে এটা বোঝাতে হবে যে সে এই বাড়ির সর্বময়ী কর্ত্রী নয়। সে যা ইচ্ছা তাই করবে, এটা তো হতে পারে না। এই বাড়িতে অনেকগুলো মেম্বার আছে। এক্সকিউজ মি। মাথা ঠান্ডা করে উৎসব। কৌশিকী মুখার্জিকে সম্মুখ সমরে হারানো যাবে না। তাহলে কি করতে বলছো? ওভাবে হবে না, ওভাবে হবে না। আসলে রাজনাথ মুখার্জিকে বোঝাতে হবে, রাজনাথ মুখার্জিকে বোঝাতে হবে যে সে যেন স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে মেনে নেয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ঠাকুরপো? কি বলছো সমস্ত? হ্যাঁ, কি বলছো? মাথা খারাপ হয়নি বৌদি, আমার মাথাটা আরো উর্বর হয়েছে, বুঝলে? তাই বলছি। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে মেনে নেবেন? একটা ফ্রডকে মেনে নেবেন? আমার বরের সাথে রিলেশনশিপে ছিল, এত নোংরামো করার পর এই বাড়িতেই এসেছে শুধুমাত্র আমার বরের লাইফটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আর তাকে আমার শ্বশুর মশাই মেনে নেবেন? এটা কখনো সম্ভব নাকি? আরে আমি তো সত্যি করে মানতে বলছি না, এটা একটা জাস্ট খেলা, একটা নাটক। কাকাই প্লিজ, তোমরা এসব কিছু করো না, এসব নাটক টাটক তোমরা করো না। আমার ড্যাড কিন্তু এই নাটকে পার্টিসিপেট করবে না। আমার ড্যাডের মন যা চেয়েছে সে সেটাই করেছে। আমার ড্যাড একটা সিম্পল মানুষ, তার মধ্যে কোনো রকম কমপ্লিকেশনস নেই। আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করা দরকার, বড়দিকে বোঝানো দরকার যাতে ও এসব নিয়ে কোর্ট কাচারি না করে। তাতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে। ঠিক তাই। কোথাকার কে ওই স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, তার জন্য আমাদের মান সম্মান আমরা হারাবো কেন? আমাদের পরিবারে একটা পজিশন আছে, একটা মান সম্মান আছে। এই শহরের সবাই আমাদের পরিবারকে এক ডাকে চেনে। সে কথা আপনি বুঝছেন, আমরা সকলে বুঝছি। বসো বসো, এখানে বসো 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 বসো। দেখো জগদ্ধাত্রী, ডিএনএ টেস্ট তো হবেই, তার জন্য যেটুকু আইনের অবলম্বন করা দরকার সেটা আমি করে ফেলেছি। ইটস ডান। আমাকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কোনো অবস্থাতেই নয়। সেখানে জগদ্ধাত্রী মুখার্জি যদি মনে করে যে বাড়ি ছেড়ে চলে যাবে তো যাবে, স্বয়ম্ভু মুখার্জি যদি মনে করে যে রাজনাথ মুখার্জিকে মুক্তি দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাবে তো যাবে। কিন্তু জগদ্ধাত্রী, আমি কিন্তু কখনো কোনো কিছুর সাথে আপোষ করিনি, আপোষ করব না। আর যদি তোমরা এখান থেকে বেরিয়ে যাও তাহলে আমি কিন্তু কলম ধরবো এক হেরে যাওয়া নারীর কাহিনী। আমি নিজের হাতে জগদ্ধাত্রীর গল্প লিখব, আর সেখানে জ্যাস চ্যানেলের কাহিনীও কিন্তু থাকবে। সেই গল্পে থাকবে কিভাবে উর্মিলা মুখার্জি নামক এক গায়িকার স্বপ্নভঙ্গ হয়েছিল, কিভাবে রাজনাথ মুখার্জির সাথে তার সম্পর্ক হয়েছিল, কিভাবে স্বয়ম্ভুর জন্ম হয়েছিল, তারপর স্বয়ম্ভুর কষ্ট, স্বয়ম্ভুর স্ট্রাগল, সবকিছু থাকবে। কিন্তু বুঝতে পেরেছো তুমি জগদ্ধাত্রী? বুঝতে পেরেছো তুমি? প্লিজ, আমি হাত জোড় করছি, আমি হাত জোড় করছি, মুক্তি চাই বড়দি, প্লিজ। আর কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আমি চলে যাবো এখান থেকে। কোথাও বেরোচ্ছ? চলো বাইরে থেকে তুমি আমি মিলে ডিনার করে আসি।
বাইরে থেকে ডিনার করার আর প্রয়োজন নেই, আজকে ডিনার বাড়িতেই হবে। ডিনার টেবিলে কিছু একটা ঘটতে চলেছে। কেন? কৌশিকী মুখার্জি আজকে সবাইকে ডিনার টেবিলে থাকতে বলেছেন। তাই নাকি? তাই আজকে হোটেলে রেস্টুরেন্টে যাওয়া ক্যান্সেল, বুঝলে ডার্লিং? একটা কথা বলবে? কি? তোমার সাথে আমার দিদির সম্পর্কটা ঠিক কতটা ছিল? মানে? না, কি জানি আজকাল বড্ড জ্বালা হয়, বুকের ভেতরটা কেমন কেমন করে, প্যালপিটেশন হয়, মাথার ভেতরে না ইরিটেশন হয়, গলাটা আমার শুকিয়ে আসে। কি হলো? আমার দিদি তোমাকে এইভাবে কখনো জড়িয়ে ধরেছে? কি বলছো কি তুমি মেহেন্দি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একদম ন্যাকামো করবে না, একদম তুমি ন্যাকামো করবে না। বিয়ের আগে তুমি অনেক রিলেশনে ছিলে, আর আমি তো ভেবে অবাক হয়ে যাই তুমি জগদ্ধাত্রীর সাথেও রিলেশনে ছিলে। আরে এই মেহেন্দি, কি হয়ে গেল তোমার? এসব কথা কেন বলছো? কেন বলছো এসব কথা তুমি? বুঝতে পারছো না, বুঝতে পারছো না তুমি কেন বলছো? আমি জেলাস ফিল করছি। মেয়েদের এটা হয়। ও তোমাকে এইভাবে হাগ করেছে, এইভাবে হাগ করেছে, এতটা কাছে ছিল, এতটা ঘনিষ্ঠ ছিল, তুমি বলো। আমার মেহেন্দি, ছাড়ো আমাকে। না, আমি ছাড়বো না তোমাকে, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে ছাড়ো মেহেন্দি, ছাড়ো আমাকে, ছাড়ো, কামান, ছাড়ো আমাকে। আমার তোমাকে মাঝে মাঝে ভীষণ সন্দেহ হয় যে তুমি আমাকে বেশি ভালোবাসো না ওই জগদ্ধাত্রীকে। এই কি আজে বাজে কথা বলছো তুমি? শেয়ার কেন করবে মেহেন্দি? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? তাহলে বিয়ের আগে এতগুলো সম্পর্ক তোমার কেন ছিল? মেহেন্দি, এসব কথা থাক। বিয়ের আগের কথা বলে এখানে কোনো লাভ নেই। দেখো, এই মুহূর্তে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্ত্রী, আর ওই জগদ্ধাত্রীর আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। ওর যাতে এই পরিবারেও কোনো অস্তিত্ব না থাকে, আমাদের এখন সেটাই ভাবতে হবে। আমাদের অবস্থাটা এখন কিরকম হয়েছে বলো তো? আমরা স্পষ্ট সামনে সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেটাকে ছুঁতে আর পারছি না। ওই পেয়ালা থেকে ঠোঁটের ঠিক যতটা দূরত্ব হয় না, আমার সঙ্গে কৌশিকী মুখার্জির চেয়ারটা না ঠিক ততটাই দূরত্ব। দুদিন বাদে কৌশিকী মুখার্জি বিয়ে করে এখান থেকে চলে যাবে, আর ঠিক তখনই সবাই মিলে ওই চেয়ারটার উপর ঝাঁপিয়ে পড়বে। না 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 মেহেন্দি, না। আমি তার আগেই ওই চেয়ারটাকে হাসিল করতে চাই, তার আগেই আমি হাসিল করতে চাই। কাজ তো তোমাকে হাসিল করতেই হবে, কিন্তু আমি তোমাকে যতদূর চিনি, তুমি আমাকে কতটা ভালোবাসো তাতে ডাউট আছে না। একদম গলা নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। তোমাকে আমি চিনি না, একে পুরুষ মানুষ, তার মধ্যে উৎসব মুখার্জি, তাই তোমাকে পুরোটা পেয়েও যখন পাবো না। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার চোখ তো তাই বলে। হুট করে আবার কখন কার প্রেমে পড়ে যাবে। কিন্তু তুমি, তাই না? কি আমি কি? আমি কি বলো? আমি কি? কিছু না। আর জানার আগ্রহও নেই, তাই এই ব্যাপারটা এখানে ক্লোজ করা উচিত। তুমি ক্লোজ করার কে বলো তো দেবদা? হ্যাঁ, তুমি ক্লোজ করার কে? এই বাড়ির আশ্রয়ে আশ্রিত এমন একটা চরিত্র যার পুরোটাই কলুষিত। প্লিজ আমার বরকে এভাবে অপমান করিস না, আমার ভালো লাগে না, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ। তার মানে তোর বরের কথাগুলো শুনে তোর শরীর খারাপ করছে না প্রীতি, আমার কথাগুলো শুনে তোর শরীর খারাপ করছে। তাহলে তো তোর ডক্টরের সাথে ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। উফ, এই সমস্ত কথা থাক। আপনি কি বলতে চাইছিলেন প্লিজ বলুন। স্বয়ংভূকে কাকুমণিকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে।
গায়ের জোর নাকি? এটা কি জুলুম হচ্ছে? জুলুম নয় কাকিমণি, এটাই সত্যি। স্বয়ম্ভু যে ওনার সন্তান সেটা উনি খুব ভালো করে জানেন, তাই না উৎসব? Now ball is in your court. তোর বাবাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, আমার কাকুমণিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে উনি ডিএনএ টেস্ট করাবেন নাকি এখানেই সত্যিটা মেনে নেবেন। আর তোকে কিন্তু বলতে হবে স্বয়ম্ভু, এই কাগজে যা যা আছে তা যদি সকলের সামনে এখন পেশ করা হয় তাহলে তোর চরিত্র কিন্তু সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে। এটাতে কিন্তু প্রমাণ হয়ে যাবে সব, যে জগদ্ধাত্রী সৎ, জগদ্ধাত্রী নিষ্কলুষ, জগদ্ধাত্রী নির্দোষ এবং জগদ্ধাত্রী ভালো। জগদ্ধাত্রীর মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই। ইয়েস, কোনো জটিলতা নেই। সমস্ত জটিলতা তোর জন্য, এবং তুই এটা ক্রিয়েট করেছিস। এই মেয়েটার হেল্প নিয়ে তোর স্ত্রী তোর পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আদারওয়াইজ ও কিন্তু খুব ভালো করে জানে জগদ্ধাত্রী কতটা পবিত্র, কতটা শুদ্ধ, একটা পিওর ভালো মেয়ে। এবার বাকিটা তুই বল, যে সকলের সামনে তোর এই তথ্য প্রমাণ পেশ করে দেব কিনা, তুই বল। আরে কথা বল, উত্তর দে, চুপ করে আছিস কেন? উৎসব, তাড়াতাড়ি কথাটা বল। বর্দি বর্দি প্লিজ তুমি শান্ত হও প্লিজ। না না, ওকে আজকে সকলের সামনে উত্তরটা দিতেই হবে, আদারওয়াইজ এই কাগজটা আমি সকলের সামনে রেখে দিচ্ছি। থাক 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 বর্দি, ওটা 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 খোলার দরকার নেই। থাক, ওই জগদ্ধাত্রী এখানে থাকলে আমার কোনো আপত্তি নেই। আমি তাহলে উঠি, বুঝলে? আই এম ডান। তোমরা খেয়ে নাও। বর্দি বর্দি কি আছে এই কাগজে? কোন তথ্য প্রমাণের কথা বললেন আপনি? নিজেই খুলে দেখে নাও। কি বর্দি, এটা তো ফাঁকা। সবচেয়ে বেশি চলছে এখন যেটা, মানে ফাঁকা বুলি। উৎসব ভাবলো যে এমন কোনো তথ্য যেটাতে ওর মান সম্মান যেতে পারে। আমি তাই আন্দাজে এটা ঢিল মারলাম। অন্ধকারে জাস্ট ছোট্ট করে একটা ঢিল ছুড়লাম, লাগলে তুক, না লাগলে তাক। দেখলাম ঢিলটা লেগে গেল। আমার ভাইটা ভাবলো যে সত্যি হয়তো কোনো গোপন তথ্য আছে, যদি ফাঁস হয়ে যায়। কথায় বলে না, গিল্টি কনসিয়াস ট্রিক্স দ্য মাইন্ড। তাই হলো কিন্তু। বর্দি আরে আরে, কি প্রণাম করছো কেন? আপনি সত্যি প্রণম্য বর্দি। আমার যদি সিক্সথ সেন্স থাকে, আপনার 12th সেন্স আছে। ইউ আর আ জিনিয়াস। মাঝে মাঝে কিন্তু এটা ভাবি, জানো জাস্ট শান্নাল, আমরাও কিন্তু পারি।
আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমাকে রক্ষা করতে করতে তুমি মানবী থেকে দেবী হয়ে গেছো জগদ্ধাত্রী। কিন্তু কিন্তু তুমি তো দেবী হতে চাওনি, তুমি তো একটা সাধারণ বউ হতে চেয়েছিলে। আই এম সরি জগদ্ধাত্রী, আমাকে ক্ষমা করে এইসব দাও। কথা বলো না স্বয়ম্ভু, এসব কথা বলো না। আমি তো তোমার জন্যই আছি, আমি তো তোমার জন্যই বাঁচছি। আমি তোমার জন্য মরতেও পারি স্বয়ম্ভু, মরতেও পারি, মরতেও পারি। সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এই বাড়িতেই থাকবে, এছাড়া আর কোনো উপায় নেই। তা তুই ডিসিশন নেবার কে? এই প্রশ্নটা তুমি করছো? হুম করছো? করছি। এই প্রশ্নটা তুমি আমায় করছো? হ্যাঁ আমি করছি। তুই সিদ্ধান্ত নেবার কে? দেখো কাকাই, এই পরিবারে সবাই জানে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একজনই আছে, সেটা হলো কৌশিকী মুখার্জি। যাই হোক, তোমার মেয়ের শরীরটা বোধহয় খারাপ, তাই ডক্টর আসছেন দেখতে। এখানে দাদা বৌদির সাথে বসে বাড়ির মেয়েদের মতন কুটকাচালি না করে যাও, মেয়ের কাছে যাও। কি হয়েছে প্রীতির? সেটা নিজের চোখে গিয়ে দেখে এসো। প্রদীপ, প্রদীপ, কাকিমণি, স্বয়ম্ভুর মা উর্মিলা মুখার্জি, জন্ম থেকেই কিন্তু ছেলেটা মাতৃহারা। পারলে ওর মা হওয়ার চেষ্টা করব, বিমাতা নয়। তুমি এ কথা বলার কে? আমার পার্সোনাল লাইফে রিলেশন গুলো আমি কিভাবে দেখবো, কিভাবে মেনটেন করব, দ্যাটস নান অফ ইউর বিজনেস। অবশ্যই কাকিমণি, তোমার পার্সোনাল লাইফে তোমার এই ব্যক্তিগত রিলেশনশিপ গুলোকে তুমি কিভাবে মেনটেন করবে, কিভাবে দেখবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু কাকিমণি, আমরা একটা পরিবারে থাকি, এটা একটা পরিবার, আর আমরা সবাই একসঙ্গে থাকি। এটা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আর পারলে উৎসবকে বোঝাও প্লিজ কাকিমণি। কাকুমণি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাকুমণি। ডাইনিং টেবিলে আমি যদি তোমায় কোনো কথা প্রসঙ্গে হার্ট করে থাকি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে প্লিজ। আমি তো তোমার মেয়ের মতন, তাই না? প্লিজ আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ কাকুমণি, আমি জানি খুব ভালো করে তুমি স্বয়ম্ভুকে এখনো খুব ভালোবাসো, খুব। তাই নির্দিষ্ট কারুর কথায় উৎসবের বিয়ের আগে কি ঘটেছিল না ঘটেছিল তার উপরে ভিত্তি করে তুমি প্লিজ কোনো সিদ্ধান্ত নিও না। জগদ্ধাত্রীকে এই বাড়ি থেকে বার করে দিও না প্লিজ। প্লিজ কোনো সিদ্ধান্ত নিও না কাকুমণি, প্লিজ। গুড নাইট। একটু আগে এই নাম্বার থেকে প্রীতি গাঙ্গুলির কাছে একটা ফোন এসেছিল। মে আই নো হু ইজ দিস? আপনি কে বলছেন? আমি প্রীতি গাঙ্গুলির বাড়ির লোক বলছি। আপনি কে বলছেন সেটা জানতে পারি? হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। লুকোচুরি খেলছেন নাকি কানামাছি? হ্যাঁ,
কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো। টেলিফোন যখন করেছো ধরা তুমি পড়েছো, সে তুমি যত বড়ই ঘুঘু হও না কেন। নন্দিতা, তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, চেক করে দেখো তো এই নাম্বারটার মালিককে। মালিক কেন বললাম, আমি ফোন করেছিলাম, প্রথমবার ফোনটা ধরেছিল একটা পুরুষ কণ্ঠ, তারপর থেকে আর ফোন ধরছে না, তারপর লাফে সুইচ অফ বললো। তোমাকে নাম্বারটা পাঠিয়েছি, তুমি ইমিডিয়েটলি চেক করে দেখো নাম্বারটার মালিককে। ওকে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। I'm sure প্রীতি গাঙ্গুলি ওই গুরু শর্মারই মুখোমুখি হয়েছিল। এমন আর কেউ হবে না যে হসপিটালে ঢুকে থ্রেট দেওয়ার সাহস দেখাবে। I'm sure ওটা গুরু শর্মাই ছিল। দ্যাট মেডিসিন মাফিয়া গুরু শর্মা। খুব ভালো করে চিনি আমি আপনাকে, খুব ভালো করে। হ্যাঁ বলো নন্দিতা। ইন্টারেস্টিং, দ্যাটস গ্রেট। তার মানে ওই নাম্বারটার মালিক গুরু শর্মা, তাই তো? অলরাইট, থ্যাংক ইউ নন্দিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমার ধারণাই ঠিক, ওই লোকটা আর কেউ নয়, গুরু শর্মা। প্রীতিদি হয়তো কিছু শুনে ফেলেছিল, তাই গুরু শর্মা প্রীতিদিকে হুমকি দিয়েছে। মিস্টার গুরু শর্মা, দুর্গাপূজা চলে এসছে, তাই আপনাকে আমি 5 দিনের ছাড় দিলাম। বিসর্জনের পরে আপনি মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে গুমড়ে কাঁদছেন। যাদের জন্য আপনার এই অবস্থা, যাদের জন্য এই চোখের জল পড়ছে, আপনি চান না তাদের শাস্তি হোক? আপনি চান না তাদের শাস্তি হোক? আপনার মেয়ে কিন্তু খুব সাহসী ছিল, খুব সাহসী ছিল মার্থা। ও একা লড়াই করেছিল। অক্সিজেন সিলিন্ডার যারা চড়া দামে বিক্রি করছিল তাদের বিরুদ্ধে মাথা লড়েছিল, ওষুধের জাল চক্রকারীদের বিরুদ্ধে মাথা লড়েছে। এরকম সাহসী একটা মেয়ে সে হেরে গেল কি করে বলুন তো? এইভাবে হেরে গিয়ে মৃত্যুবরণ করতে কিন্তু পারে না সেই মেয়ে, হতে পারে না। সেই মেয়ে নিজেকে শেষ করে দিতে পারে না, আমি আপনাকে বলছি। ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। মার্ডার, আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে, বুঝতে পারছেন আপনি? এটা কিন্তু কোনো সুইসাইড নয়, কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। আপনি এখনো চুপ করে থাকবেন? এখনো সত্যিটা বলবেন না তো? এখনো চুপ করে থাকবেন? বলুন না, মার্থা নেশা করতো? মার্থা নেশা করতো, বলুন না। আমার মেয়ে নেশা করতো না, ওর শরীরে একটা ব্যথা হতো, একটা ওর রোগ ছিল, আর সেজন্য ওকে ইঞ্জেকশনও নিতে হতো। কিন্তু হঠাৎ দেখলাম ওই ইঞ্জেকশনটা পাল্টে গেল, নতুন একটা ওষুধ নিয়ে এলো, আর জোর করে ওই ওষুধটাই দিল, ব্যথা কমলো। আর তারপর থেকে ও ওই ওষুধটাই দিত। তারপরে একদিন ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হলো, আর তারপরেই আমার মেয়েটা মরে গেল। ওদের মধ্যে মানে কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? আর ইনজেকশনটা কে পুশ করেছিল? কাদের ঝগড়া হয়েছিল? আপনি কাদের কথা বলছেন? আমার মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? কি হলো বলুন, কার সাথে সম্পর্ক ছিল? কার সাথে বলুন? আমি বলবো না। কেন? আমি বললে ওরা কি করবে? ওরা কি করবে? আপনি ভয় পাচ্ছেন কেন? দেখুন
আমি আছি আপনার সাথে। আমি আপনাকে প্রোটেকশন দেব, আপনার কোনো ভয় নেই। আপনি বলুন। বলে কি হবে? শাস্তি দিতে পারবেন? সে অনেক ক্ষমতাশালী লোক, 2 নম্বরে কারবার করে সে। খুব বাজে লোক সে, খারাপ মানুষ একটা। কে, কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? কে আপনার মেয়েকে জোর করে ইনজেকশন দিয়েছিল বলুন না। ডাক্তার ভূষণ কল। That's great. তার মানে আমার ধারণাই ঠিক। হ্যালো, সাধুদা বলছি। তোমার কথাই ঠিক। কোন কথা? যতটা পরিমাণ ওষুধ বডিতে পুশ করার দরকার ছিল, মানে ওই বেবি কমসের শারীরিক অসুস্থতার জন্য, তাতে অনেক বেশি ওষুধ ইনজেক্ট করা হয়েছে এবং সেটা ইনটেনশনাল। আমি ডাক্তারের সাথে কথা বললাম, যিনি ওনার বডি অটোপসি করেছেন। ওকে, থ্যাংক ইউ সাধুদা, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 4 হয়ে গেল। এবার শুধু ওই মূর্তিমানটিকে ধরার পালা। মূর্তিমান? তুমি কোন মূর্তিমানের কথা বলছো? ডক্টর কল, ডক্টর ভূষণ কল। কি? হ্যাঁ সাধুদা, হিমাচল প্রদেশ থেকে আসিফুল ভাই খবর পাঠিয়েছে। এই ভূষণ কলের স্কুল, কলেজ, বাড়ি সব মিলে গেছে। ইভেন ওনার মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা পর্যন্ত মিলে গেছে, বাট সেখান থেকে যে পাশ করেছেন তার কোনো ডকুমেন্ট কিন্তু পাওয়া যায়নি। কি বলছো তুমি? বাঘের ঘরে খোগের বাসা। তো কে বাঘ আর কে ঘোগ? বাঘ তো এই মেডিকেল সিস্টেমটা, আর ঘোগ হচ্ছে ডক্টর ভূষণ কল। বড় বৌদি, জেঠি কোথায় গো? মা তো এখানেই ছিল। কেন? আরে ব্রহ্মকমলটা দাদু খুঁজছে। ওটা তো বোধনের সময় মণ্ডপে থাকে, আর সন্ধি পুজোর সময় ওটা মাকে নিবেদন করা হয়। ব্রহ্মকমলটা দেখো বড় বৌদি কোথায়। তারা দেখছি। পিসিমণি, পিসিমণি, তোর আবার কি হলো? আরে ব্রহ্মকমলটা কোথায়? দাদু তো অনেকক্ষণ ধরে চাইছে। ব্রহ্মকমল? ব্রহ্মকমল তো দিদি ভাই জানে। ব্রহ্মকমলটা তো খুঁজে এলাম, কিন্তু কোথাও পেলাম না। পেলি না মানে? ওটা কোথায় ছিল? ওটা বড় বৌদির কাছে ছিল। ও, তার মানে দিদি ভাই। তাহলে শোন, দিদি ভাই জানে, দিদি ভাইকে জিজ্ঞেস কর। আরে না, বড় বৌদি তো চাবিটা দিয়েছিল। আমি তো খুঁজে এলাম, কোথাও পাচ্ছি না। চলো, ওইদিকে দেরি হচ্ছে তো। দাদুকে পদ্মটা দাও। আচ্ছা, ওই সোনার পদ্মটা না আমি কখনো দেখিনি, এটা দেখতে পারি? মানে ইতিহাস শুনে তো মনে হচ্ছে অনেক পুরনো, তাই না? হ্যাঁ, এটা অনেক দিনের পুরনো, লাহাবাড়ি ঐতিহ্য। চিত্রা, 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 তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস, এদিকে সোনার পদ্মটা কোথায়? বড় বৌদি, খুঁজে পেলাম না জানো। খুঁজে পেলি না মানে? চাবিটা তো তোকে দিলাম। হ্যাঁ, চাবি তো আমার হাতে, কিন্তু পেলাম না কোথাও। পেলি না? চল 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 দেখি, চল। আচ্ছা, কি হলো বলো তো? বুঝতে পারলাম না তো, দাঁড়াও দেখছি আমি। দেখে আর কি হবে, বাড়ির মেয়ে বউরও তো গেছে। আরে কি হলো কি? এদিকে তো সব থমকে আছে, বোধনের সময় তো পেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসতে বল, পদ্মটা কোথায়?
পিসিমণি বলছি পদ্মটা দাও না গো, দাদু চাইছেন। দাঁড়াও দেখছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মানে খুঁজে পাচ্ছ না মানে? আরে বড় বৌদি তো প্রতি বছর এখানেই রাখে, কিন্তু কোথাও পাচ্ছি না খুঁজেও। কি হলো, পেয়েছো? সবাই তাড়া দিচ্ছে তো, দাদু ডাকছে চলো। খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? হ্যাঁ, পাচ্ছি না খুঁজে। সে কি পিসি, সর তো দেখে। আরে এইখানেই তো থাকতো। আচ্ছা পিসি, ব্যাংকের লকারে রেখে দেয়নি তো? না না, ব্যাংকের লকারে রাখিনি। তোর মাই তো আমাকে এখানে পাঠালো চাবিটা দিয়ে। তখন এসেছিলাম খুঁজতে, কিন্তু পেলাম না, তাই আবার এলাম খুঁজতে, কিন্তু পাচ্ছি না রে। সে কি, তাহলে ব্রহ্মকমলটা গেল কোথায়? সে কি, এটা তো বড় অমঙ্গলের ব্যাপার হয়ে গেল। এত বছর ধরে পুজোতে মায়ের পায়ে ওই সোনার পদ্মটা নিবেদন করা হতো, আর এই বছরে সেটা মিসিং। মিসিং নাকি চুরি হলো? কি বলছো কি তুমি? চুরি? আমার তো মনে হচ্ছে ওটা চুরি হয়েছে। কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কি বলছো? চুরি হবে কেন? কে চুরি করবে? নিজের ঘরে কে চুরি করবে বলো তো? বাইরে থেকে তো এখানে কেউ আসেনি। কি করে জানবো? চাবি তো মায়ের কাছে থাকে, মা তো আর নিজের ঘরে শীত কাটবে না। ছি ছি ছি, তুমি কি বলছো এসব? তাহলে পদ্মটা গেল কোথায়? দাদু, দাদু, ওরা বলছে পদ্মটা পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে নাকি? দাদু! আরে শাম্ভু দাঁড়াও, তুমি। বৌদি, বৌদি! কি বলছো তুমি? পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ দাদু, ব্রহ্মকমলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বোধনের সময় তো আর অপেক্ষা করবে না। কি হলো? সব গেল কোথায়? বোধনের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। ঠাকুরমশাই, আপনি শুরু করুন, আপনি পুজোটা শুরু করুন। কিন্তু ব্রহ্মকমলটা কোথায়? ব্রহ্মকমল এসে যাবে, আপনি পুজোটা শুরু করে দিন। ঠাকুরমশাই, পুজোটা শুরু করুন আপনি। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ব্রহ্মকমল, সোনার পদ্ম এখানেই আছে, কিন্তু পাওয়া যাবে না। হাত বাড়ালেই খুঁজে পাবে, কিন্তু তারে কোথায়? আচ্ছা অঞ্জনা দেবী, আপনি কোনো পারফিউম ইউজ করেন? হ্যাঁ করি। পারফিউমটা আমি একবার স্মেল করতে পারি? হ্যাঁ, কেন? এমনি জাস্ট জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই করতে দেবো। আচ্ছা, চিত্রা দেবী কোনো পারফিউম ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ করে। আমি একবার সেটা স্মেল করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চিত্রা, চিত্রা! বড় বৌমা, তুমি নিজে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। কি কি মনে হচ্ছে লেডি গোয়েন্দা, পাওয়া যাবে? পেতে তো হবেই। আমার দাদু ভাই যখন বলেছেন তখন পেতে তো হবেই। হ্যাঁ, তোমার উপর আমার পরম বিশ্বাস, অগাধ ভরসা। তুমি ম্যাজিক জানো, ইন্দ্রজাল। ইন্দ্রজাল নয় দাদু ভাই, তবে যাকে বলে সিক্সথ সেন্স, বুদ্ধি। মগজাস্ত্র। আচ্ছা ওইটা দেখি তো। হ্যাঁ হ্যাঁ, না না। আচ্ছা অঞ্জনা দেবী, আপনি শিওর যে আপনারা দুজন ছাড়া এই চাবিতে আর কেউ হাত দেয়নি? হ্যাঁ, আমি আর চিত্রা ছাড়া ওই চাবিতে কেউ হাত দেয়নি।
এক মিনিট আপনার কাছে কোনো সেফটি পিন আছে? হ্যাঁ আছে, এই তো দিচ্ছি, দাঁড়াও। পিনটা কি তাড়াতাড়ি? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই না ইফ আই এম নট রং, এটা কোনো সাবান জাতীয় কিছু, মোস্ট প্রবাবলি ডিটারজেন্ট বার। কি ভাবছো লেডি গোয়েন্দা? ভাবছি প্রসাধনীতেই সমস্ত রহস্য লুকায়িত রয়েছে। তুমি কি ভাষা বলছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পরে বুঝিয়ে বলছি দাদু ভাই। আচ্ছা অঞ্জনা দেবী, একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে কি ধরনের সোপ ব্যবহার করা হয়? কেন বলো তো? বলুন না। বাড়িটা লাহাবাড়ি হলো, এখানে সমস্ত ইম্পোর্টেড জিনিসই আসে, শ্যাম্পু, সোপ সমস্ত আমরা বিদেশি ইউজ করি। আর কাপড় চোপড় কাচার জন্য মানে কোনো বার সাবান ব্যবহার করেন নাকি ডিটারজেন্ট? এ তো ঘরকন্নার কথা বলছো তুমি। দাদু ভাই, কন্যা যখন আছে তখন তো ঘর কন্যার কথা হবেই। হ্যাঁ, আমরা সমস্ত বাজারের ব্র্যান্ডেড ডিটারজেন্ট ইউজ করি। বুঝলাম। সাবির মধ্যে সাবানের মধ্যে রাইট। কি হলো দাদু ভাই? কি আপনাদের বাড়িতে কাজের লোক কারা আছে? হ্যাঁ কাজের লোক মানে দুজন কাজের লোক আছে, একজন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, ওরা কোন দিকে থাকে? ওদের ঘর কোন দিকে? ওই তো ওই কোণে। আমাকে নিয়ে যাবেন ওখানে? হ্যাঁ কিন্তু কেন? আমি কথা বলবো, তো স্যার দরকার আছে। চলো 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 চলো। লেডি ফেলুমিত্তিরের মাথায় নিশ্চয়ই কিছু একটা ঢুকেছে, না হলে বাড়ির কাজের লোকের ঘরে ও দৌড়বে কেন? মা গো, দেখো মা, দেখো, মান রেখো। সন্ধি পুজোর সময় ওই সোনার পদ্ম মানে ব্রহ্মকমলটা যেন তোমার পায়ে নিবেদন করতে পারি মা। এখানে কি হবে? এটা এই সনাতন সমাদদারের ঘর। নিজের জামা কাপড় নিজে কাচের। আমি একটা জিনিস জানতে ভুলে গেছি, কোথায় জামা কাপড়টা কাচা। স্বয়ংভূ, তুমি একটা কথা বলো তো, এই ঘরটা যদি তোমার হতো তাহলে তুমি কোথায়? রাইট, আমরা একটা কল দেখলাম না? আমি আসছি। এই যেরকম ছেলে অন্য কারোর জন্য নিজের সাবান খরচ করবে না। বুঝতে পারছি। আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো।
চাবির ছাপ। সামনের দিকটা গলে গেছে আর পেছনের দিকটা রয়ে গেছে। তার মানে ম্যানেজার, মানে নাইজার, তিনি ম্যানেজার। সদাশয় তস্কর প্রবৃত্তি লুকিয়ে রয়েছে। তস্কর ম্যানেজার। এবার কিন্তু তোমার আর বাঁচার কোনো উপায় নেই। এবার একেবারে হাতে নাতে। চলো চলো। নবযৌবন, রাধা নাচে অচেনা ধারা। তারপরে কি? ম্যাডাম আই এ ম্যাডাম, রমাকান্ত সামন্ত। সামন্তটা কেটে রমাকান্ত কামার। এই ম্যানেজারের শব্দ নিয়ে খেলার অভ্যেস আছে, যাকে বলে প্যালেন্ড্রোম। প্যালেন্ড্রোমটা কি? কিছুই জানো না তুমি? দেখো ভালো করে। রমাকান্ত কামার, এটা যদি তুমি উল্টে দাও তাহলেও রমাকান্ত কামারই থাকবে। রাধা নাচে অচেনা ধারা, এটা উল্টে দিলেও কথাটা একই হবে। তারপর দেখো, ম্যাডাম আই এম ম্যাডাম। এভাবেই প্রত্যেকটা শব্দ যদি তুমি উল্টেও দাও তাহলে সেটা সেম থাকবে। এটাই হচ্ছে প্যালেন্ড্রোম। যাই হোক, চলো। কে 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 ঘরে কে এসেছিল? কে ওখানে? কে ঘরে? কে কে? কে বলো? কে ঘরে? ঘরে কে এসছে? ঘরে কি চোর? আমরা কোনো ঝামেলা চাইছি না। ঝামেলা তো হয়ে গেছে, বাইরে ভিড়। ওই মহিলার এলাকার সমস্ত মানুষ চলে এসছে, বুঝতে পারছেন তো? এখন আমাদের প্রয়োজন, নইলে ভাঙচুর হতে পারে, এমনকি নিগৃহীত হতে পারেন, প্রহীত হতে পারেন, তারপর সেটা নিউজ হতে পারে। সেটা আমরা চাইছি না। তাতে হাসপাতালের সম্মান নিশ্চয়ই বাড়বে না। এটা কিন্তু একটা মেজর প্রবলেম ম্যাডাম সানিয়াল অ্যান্ড মিস্টার বটপাল। মেজর প্রবলেম? হ্যাঁ, যখন পেশেন্ট পার্টিকে ফোন করা হয় ব্লাডের জন্য, পেশেন্ট যখন ক্রাইসিসের মধ্যে থাকে তখন একটাও রিলেটিভস, ফ্রেন্ডস কাউকে পাওয়া যায় না। বাট যখন কোনো প্রবলেম হয় তখন শয়ে শয়ে লোক হাসপাতালে এসে ভাঙচুর করে, হাসপাতালের প্রপার্টি নষ্ট করে, হাসপাতালে ডাক্তারদের মারেন পর্যন্ত। এই ব্যাপারে আমি আপনাকে সাপোর্ট করছি। দ্যাটস আনএথিক্যাল, আনলফুল। প্রত্যেকটা পেশেন্ট পার্টিকে আরো ধৈর্য ধরতে হবে। এইভাবে ডক্টরদের নিগৃহীত করার কোনো রাইট তাদের নেই, কারণ ডক্টররা ঈশ্বর তুল্য। দ্যাটস ইট, আমি সেটাই তো বলছিলাম। পেশেন্টের বডি নিয়ে চলে যান, আমি হসপিটালে কোনো কেয়াস চাই না। আর যদি অসুবিধে হয় তো আমি বলে দেব যে পেমেন্ট যেটা আছে ওই 2,39,000 টাকা পার্টে পার্টে পেমেন্ট করতে। ডক্টর কল, এটা কোনো ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন মেশিনের দোকান নয় যে 0% ইন্টারেস্টে ডাউন পেমেন্টটুকু করে দিয়ে EMI করে নিয়ে চলে যাবে। প্লিজ প্লিজ বি রেশনাল এন্ড প্লিজ বি আ ডক্টর। যদিও আমার ডাউট আছে মেডিকেল সার্টিফিকেটের সত্যতা নিয়ে।
Just Sanyal! Keep your mouth shut! আঙুলটা নামিয়ে কথা বলুন। এরপর যদি জ্যাজ সান্যাল কিছু করে বসে, বাইরে পেশেন্ট পাঠিয়ে কি করবে জানি না, কিন্তু জ্যাজ সান্যাল কিছু করে বসলেই হসপিটালের প্রপার্টি ভাঙবে না, বাট আপনার অ্যানাটমি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে ডক্টর ভূষণ কল। মিস্টার বটওয়েল আমাকে থ্রেট করছে। জাস্ট সামলে। স্যার উনি তখন থেকে চিৎকার করে যাচ্ছেন, ওনার বিহেভিয়ারটা ঠিক করতে বলুন, আর পোস্টমর্টমের জন্য বডিটা রিলিজ করতে বলুন ওনাকে। আমি বডি রিলিজ করতে দেব না। আপনি এথিক্যালি পারেন না, পেশেন্ট পার্টি ডায়েরি করেছে, আপনাকে বডি ছাড়তেই হবে। আমি ছাড়বো না। এটা আমাদের কাছে অসম্মানজনক। আমাদের হাসপাতালে ঐতিহ্য, তার মর্যাদা, তার ডক্টর ভূষণ কল, সবার থেকে বড় হচ্ছে একটা মানুষের প্রাণ। এক্স্যাক্টলি। ওই মহিলা যখন ডায়েরি করেছেন তখন বডি তো আমরা কাস্টাডিতে নেবই। কি ব্যাপার ডক্টর কল, ভয় পাচ্ছেন কেন বলুন তো? একটা কথা বলবো, আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাস আউট বলুন তো, আর কোন ইয়ারে? আপনার সার্টিফিকেটটার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দেখাতে পারবেন? Who are you to ask? ঠিক আছে, এখন আমি পার্সোনালি চাইলাম, এরপর ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে চাইবো মিস্টার বিজনেস টাইকুন। চলো। কি ব্যাপার মেডিসিন মাফিয়া, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। আপনি আর এখানে আসবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন জ্যাজ সান্যাল। আর আমি শুধু মেডিসিন মাফিয়া নই, সামওয়ান মোর দ্যান দ্যাট। স্বয়ংভূ কে? এনাও চা। তখন তো চাটা খাওয়া হলো না ঠিক করে। কি এত ভাবছো বলো তো? কি হয়েছে, কি দেখছো? তোমাকে ভাবছি, আজকে যে ঘটনাটা ঘটলো, গুলিটা যদি সত্যি সত্যি। তুমি এখন ওই চায়ের দোকানের ঘটনা নিয়ে ভাবছো তো? আরে আমি ভাবলাম কি না কি হয়েছে স্বয়ম্ভু। তুমি হাসছো? হাসবো না তো কি করব? কি করবে মানে? গুলিটা ভাগ্যিস চায়ের গ্লাসে লেগেছিল, না হলে কি হতো? তা না হলে আজই আমি পরপারে চলে যেতাম। বুঝেছো মিস্টার হাজবেন্ড? প্লিজ জগদ্ধাত্রী, সবসময় ইয়ার কি ভালো লাগে না, সব ব্যাপারে ইয়ার কি ভালো লাগে না। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সিরিয়াস হব না, আর একটু এদার ওদার হলেই ভালোই হতো। ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে, তুমিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে। প্লিজ জগদ্ধাত্রী, এটা নিয়ে মজা করো না। স্বয়ংভূ, ঠিক আছে, আমি সরি।
চাটা খেয়ে নিও। প্লিজ জগদ্ধাত্রী, আমার সাথে এটা নিয়ে মজা করো না। এই বিরাট পৃথিবীতে আমার আপন বলতে একজনই আছে, সেটা তুমি। ছোটবেলা থেকে না বাবা না মা কারুর ভালোবাসা পাইনি। জীবনকে যে ভালোবাসা যায় সেটা তুমি আমাকে বুঝিয়েছ। তোমার কিছু হয়ে গেলে আমি এই পৃথিবীতে থাকবো না, নিজেকে শেষ করে দেবো, মরে যাবো আমি। স্বয়ংভু, এই পুজো আচ্ছার দিনে এসব কথা বলতে আছে কখনো? আমি জাস্ট মজা করছিলাম। জগদ্ধাত্রী, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কে বলেছে স্বয়ংভু? তোমার বাবা আছেন, তোমার পুরো পরিবার আছেন। কোথায় জগদ্ধাত্রী? বাবা তো আজ মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আর পারছি না আমি। একদম মন খারাপ করবে না স্বয়ংভু, দেখবে সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। আর কেউ থাকুক না থাকুক, আমাদের পাশে একজন আছে, আমাদের বড়টি। সেও তো শ্বশুর বাড়ি চলে যাবে। সে তো যাবেই, আমিও তো চাই বড়দি, কাকুন, সমরেশদা সবাইকে নিয়ে একটা সুখের সংসার তৈরি করুক। আমরা তো চেয়েছিলাম সবাইকে নিয়ে সুখে সংসার করতে। স্বয়ংভু, এত অল্পে ভেঙে পড়লে চলবে? মা দুর্গার কাছে প্রার্থনা করো যেন সব ভালো হয়। আরেকটা কথা, তোমার এই জগদ্ধাত্রী, এই জ্যাস সান্যাল কিন্তু এত সহজে মরবে না। তোমার জগদ্ধাত্রীকে কিন্তু এত সহজে শেষ করা যাবে না। এত সহজে তোমায় ছেড়ে যাব না মিস্টার হাজবেন্ড। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। क्या हुआ? हमें फंसे गेची हमें কিন্তু तुमको इससे क्या? तुम तो नाचो गाओ मौज करो मस्ती करो। अरे तमीज से बात करो ना, हर समय क्यों? क्या तमीज से बात करूं मैं? अरे আমি কি করেছি? আমাকে এসব কথা শোনাচ্ছ তুমি? ইজ ইট ফ্রাস্ট্রেশন? চুপ রहो, ফ্রাস্ট্রেশন की बात मत करो। ডক্টর কলের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ফ্রাস্ট্রেশন की बात करिए तुम। আমার ক্যারিয়ার, আমার মেডিকেল ক্যারিয়ার পুরো। তুমি তোমার আবার মেডিকেল ক্যারিয়ার? क्या बोलना चाहती हो तुम? हाँ, क्या बोलना चाहती हो तुम? पता नहीं कहां से इसे उठा कर ले आया मैं। ঠিক সে বাত করো মেরে সাথ, ভালো করে কথা বলো। বাড়ির বউকে সম্মান দিতে শেখো। সম্মান? সম্মান? বাহ 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 বাহ, সম্মান আমার জানা আছে। কি জানা আছে তোমার? কি জানা আছে? নিজে তো একটা কারাপ্টেড লোক, অসৎ লোক, ডিসঅনেস্ট লোক। এই শাট আপ ইওর মাউথ বলে দিচ্ছি। আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে আর তুমি? এই मेरी बीवी हो ना तुम, मेरी पत्नी हो ना तुम, तो कुछ करो, নিজের স্বামীর জন্য কিছু করো, ওকে বাঁচাবার জন্য কিছু করো। এই জাস সান্যাল আমাকে ফাঁসিয়ে রেখেছে। হ্যাঁ, কি নাম বলে তুমি? জাস সান্যাল। জাস সান্যাল। আচ্ছা, জাস সান্যালকে যদি আমি ম্যানেজ করে নিই তাহলে তুমি কি করবে? কিভাবে ম্যানেজ করবে তুমি? হ্যাঁ, কিভাবে ম্যানেজ করবে? সেটা আমার উপর ছেড়ে দাও না তুমি। আমি যদি করতে পারি তাহলে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওয়াদা? ওয়াদা ওয়াদা। ওকে ওকে। এমা, তোমরা এখনো যাওনি? আর এদিকে গরিমা ময়দা মাখা লুচি বেলার চেষ্টা করছে। গরিমা?
হ্যাঁ, ও নাকি লুচি বেলবে। আর এদিকে মালপোয়ার নাম শুনে আমার তো খিদেটা আরো বেড়ে গেল। দুজন সারাক্ষণ শুধু খাই খাই করছি, আর ভালো লাগে না। আরে বাবা, এই সময় একটু হয় এরকম। ও বাবা, তাই নাকি? তো তুই কটা বেবির মা হয়েছিস রে? চলো না, আয়োজন করতে হবে তো, চলো। এক মিনিট জগদ্ধাত্রী, আমি এর আগে কখনো হয়তো তোমার হয়ে কোনো কথা বলিনি, সবসময় তোমার বিরুদ্ধে কথা বলেছি। এই প্রথমবার আমি যেগুলো বলবো সেগুলো হয়তো তোমার হয়েই কথা বলা হবে। আমি যেগুলো বলবো সেগুলো আগামী প্রজন্মের জন্য বলছি। মেজো জেঠিমণি, আমি বাইরে থেকে তোমাদের আর্গুমেন্টস শুনেছি। থাক না প্লিজ, বাড়িতে নতুন অতিথি আসছে, অন্ততপক্ষে তার জন্য এই ঝগড়া ঝাঁটি অশান্তি সবকিছু থাক। নিজের কাজ করো, কি খিদে পেয়েছে খেতে দিচ্ছি, থাকার জায়গা দিয়েছি, গাড়ি দিয়েছি, তোমার বর এখানে থাকে। ভুলে যেও না তোমরা এ বাড়ির আশ্রিত। তুই আশ্রিত হয়ে থাকবি না, তার ব্যবস্থা আমি করে দেব। কি করবি? ভাগিদার বানিয়ে দেব তোকে না, তোর এই বেবিটাকে, বুঝলি? চল আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন? চল, বিজয় সম্মেলনের আয়োজন করতে হবে। চল 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 চল। এরকম মুখ বেজার করে থাকলে হবে? অনেক আয়োজন করতে হবে। চলো চলো। মম দান খেলে দিয়েছে, বাকি খেলাটা তো আমি খেলবো জগদ্ধাত্রী। তাতে আমি খুব বিপদে আছি, উৎসব খুব বিপদে আছে বাবা। আমরা দুজনেই খুব খুব বিপদে আছি। এই মুখার্জি পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য, ওই জ্যাজ স্যান্ডাল বলে মেয়েটার জন্য। তাহলে একে সরিয়ে দেবে? আমি ওকে সরিয়ে দেব, তোমার কিচ্ছু হবে না, তুমি জেলে যাবে না। কিন্তু উপায় নেই বাবা, কেসটা যেদিকে যাচ্ছে, যত দিন যাচ্ছে আমার 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 প্যালপিটেশন হচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমি খুব টেনশন করছি। এই জ্যাজ স্যান্ডাল বলে মেয়েটা আমার জীবনটাকে শেষ করে দেবে। আমি অনেকভাবে বাজানোর চেষ্টা করেছি ওকে, কিন্তু ও আমাকে শেষ করে দেবে। আমার খুব ভয় করছে। আমি কি করব? আমার খুব ভয় করছে বাবা, খুব ভয় করছে, খুব ভয় করছে। কে? প্রীতি, তুমি কাঁদছো? আমি জ্যাজ স্যান্ডালের সাথে কথা বলতে পারি, আমি ওর সাথে দেখা করতে পারি। তোমার কিচ্ছু হবে না, আমাদের সন্তানের কিচ্ছু হবে না। তুমি চুপ করো, সব ব্যাপারে তুমি নাক গলাবে না, বুঝতে পেরেছ? ওর যেখানে খুশি ও সেখানে চাকরি করবে, ও যেটা করছে বেশ করছে। আশা করি আপনি আমার যোগ্যতা অনুযায়ী আমায় চাকরি দেবেন, এবাড়ির বউ বলে আমাকে বাদ দিয়ে দেবেন। মেহেন্দি প্লিজ, এই কাজটা আমি কোনোদিন করি না। তোমার যদি চাকরি করার ইচ্ছা হয় তুমি করো,
তোমার যদি যোগ্যতা থাকে সেই অনুযায়ী রিক্রুটমেন্ট ঠিক হবে, তুমি চিন্তা করো না। তাহলে তো এবার থেকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে হবে, কারণ অফিসে তো বড়দি বলে ডাকা যাবে না, তাই না? আগে চাকরিটা পাও। আমিও একটা সিভি ফেলবো নাকি বর্দি? উৎসব? হ্যাঁ, না মানে জগৎধাত্রী তো এরপরে মালকিন হবে, আর মেহেন্দি বলছে তোকে ম্যাডাম বলে ডাকবে। আসলে ম্যাডাম বলে তো ডাকতে হবে জগৎধাত্রীকে, কি তাই না? জগৎধাত্রী ম্যাডাম। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কি হচ্ছে নাকি এসব? আজকে বাড়িতে বিজয়া সম্মেলনী, আজকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসার দিন, বাড়িতে সম্মেলনী আছে, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে। দয়া করে আজকের অনুষ্ঠানটা তোরা দুজন নষ্ট করিস না। আচ্ছা মেহেন্দি, এটা কি চাল? এটা ঘোড়ার আড়াই পা, তুই বুঝবি না। ঘরেও তিষ্ঠতে পারবে না কৌশিকী মুখার্জি, আর অফিসেও তিষ্ঠতে পারবে না। হ্যালো, কোনে পিসি বর্ষা বলছি, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমাকে ফোন করবে না। তুমি আমাদের বংশের মুখ পুড়িয়েছ, তুমি আর কোনোদিনও আমাকে ফোন করবে না, বুঝেছো? কোনোদিনও ফোন করবে না। আমার খুব জরুরি দরকার, খুব বিপদে পড়ে তোমার শরণাপন্ন হচ্ছি, প্লিজ। ডক্টর কল, তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে এসেছিল। কি? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েকে দেখতে এসেছিল। I just hate that man. ঘেন্না করি আমি তোমাদের, ঘেন্না করি, ঘেন্না করি। কোনে পিসি, আমার একটা কথা তো শোনো। ফোনটা কেটে দিল। দেখো, আমার মেয়ে তোমাকে ছাড়া বাঁচবে না। সে তোমাকে ছাড়া আর কিছু জানে না, এটা তুমি ভালো করে বুঝো। আপনিও তো ভাববেন না আমি আপনার মেয়েকে ভালোবাসি। মিথ্যে কথা, জাস্ট মিথ্যে কথা। তুমি মিথ্যে বুঝো। তুমি আমার মেয়েকে ভালোবাসো না, আমার মেয়েকে তুমি ভালোবাসো না। নো, তুমি আমার মেয়েকে ভালোবাসো না। তুমি নিজের মুখে সে কথাটা বলেছো। তুমি নিজের মতলবে এখানে আছো। এই মুখার্জি পরিবারকে ব্যবহার করে তুমি জীবনের সিঁড়িগুলো টপকে টপকে সাফল্যের চূড়ায় পৌঁছতে চাইছো, তাই না? সেটা কি অন্যায়? না না না, অন্যায় নয়, তবে আমার মেয়েকে ইগনোর করে নয়। প্রমিস করছি করব না, কিন্তু এইবারটা আমাকে বাঁচতে দিন। সমস্ত প্ল্যান হচ্ছে, এবারও বেরোতে পারবে না। সাঁড়াশি আক্রমণ হবে দুপাশ থেকে, সরিয়ে দেওয়া হবে, ওকে সরিয়ে দেওয়া হবে। স্বয়ংভূ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বিজয়া করবে না? না। কেন? ওখানে গেলে মা সকলের সামনে অপমান করবে। ওখানে সানবীর শ্বশুর বাড়ির লোকজনের আছে, তাই চাইনি। তা বললে কি করে হবে? তাই বলে তুমি বিজয়া করবে না? বর্দি, আরে থাক থাক, আমাকে না, আগে ওই মানুষটাকে গিয়ে প্রণাম করো। তারপর না হয় আমায় করো। আমি যাব? যাবে। যাও স্বয়ং, যাও। আরে যাও তো।
যাও। শুভ বিজয়া। ইয়াং ম্যান, তোমার যা উচ্চতা আমার প্রায় দ্বিগুণ। আরে কোলাকুলি করতে হলে হয় তোমায় বসতে হবে, আর না হলে আমায় তো রনপা লাগাতে হবে। যাক, ভালোই ভালোই বিজয়া দশমীটা মিটল, কোনো সিন ক্রিয়েট হয়নি, এটাই বাঁচো। आंटी 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 একটা সিরিঞ্জ পড়ে আছে। মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে, কিন্তু খানিকটা লিকুইড এখনো ভেতরে রয়ে গেছে। খানিকটা লিকুইড ভেতরে রয়ে গেল কেন সাবিতা? কেউ ইনজেক্ট করলে তো পুরো মেডিসিনটাই পুশ করবে, কিন্তু এটাতে তো রয়ে গেছে।
Jazz, look. সাধুদা, এগুলো সব কালেক্ট করে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। শিওর। হ্যালো, তো ঘরটার মধ্যে মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। নিতু, তোমাকে বলো তো, তুমি ঠিক কি দেখেছিলে? আসলে পাড়াতে একটা অনুষ্ঠান হয়, আমরা সকলেই থাকি ওখানে, গান বাজনা হয়। বিজয় সম্মেলনী? হ্যাঁ, ওরকমই বলতে পারেন। আমরা ওতে পার্টিসিপেট করি। হ্যাঁ, তো উনি আসলে ওসব গান বাজনা কালচার খুব ভালোবাসেন। আন্টি আমায় বললো আসছি, রেডি হয়ে আসছি, কিন্তু আন্টি লেট করছে দেখে আমি আন্টিকে খুঁজতে আসি, আর এসে দেখি। কি দেখলে? আন্টি, 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 আন্টি। তারপরেই তুমি ফোন করলে? হ্যাঁ। তার মানে বেবি গোমসের মাকেও ফোন করা হলো। শরীরে কোনো ক্ষতর চিহ্ন নেই, মাথায় যে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই, শরীরে যে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই। ইভেন এখানে কোনো অস্ত্র নেই যেটা দিয়ে মানুষকে মারা যায় বা মারা হয়। সব তো এখানেই লুকিয়ে রয়েছে স্বয়ং। মানে? ইনজেকশন। কি বলছো কি তুমি? সব রহস্য এখানেই লুকিয়ে রয়েছে। আচ্ছা নিতু, একটা কথা বলো তো, তুমি এই ঘরে কাউকে ঢুকতে দেখেছিলে? না। কাউকে বেরোতে দেখেছিলে? না। ফুটস্টেপও তো নেই, কিন্তু কিন্তু ফুটস্টেপ তো লাগবে সাধুদা। মার্ডার কি এত বোকা? নিখুঁত পরিকল্পনা করে খুনটা করেছে। আচ্ছা, কিছুকে খুঁজতে এসেছিল? বেবি গোমসের ঘরে তার মা একা থাকত। এই ঘরে এমন কি থাকতে পারে বলুন তো, যেটা এতটাই খুঁজতে আসবে? ইয়েস, লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাসাধন যাবে কোথায়? এই ইনজেকশনেই মনে হচ্ছে কনক্লুশন টানা হবে। মানে বেবি গোমসের মায়ের শরীরে এমন কোনো মেডিসিন ইনজেক্ট করা হয়েছে এই ইনজেকশনের মাধ্যমে, যেটার কারণে ওনার মৃত্যু ঘটেছে। হোয়াটএভার, দেখা যাক কি হয়। আমাকে এই ঘরটা একবার ভালো করে সার্চ করে দেখতে হবে। এই নিন, কিছু পেলে?